আজ আপনাদেরকে পড়ে শোনাব ওয়ার্ল্ড মোস্ট পপুলার একটি বই, শিব খেরার লেখা ইউ ক্যান উইন, তুমিও জিতবে। পৃথিবীর প্রতিটি মানুষই সফল হতে চায়, যার জন্য সে সব রকমের চেষ্টা করে। কিন্তু সত্যি হলো, খুব কম মানুষই তাদের জীবনকে সফল করতে পারে। আপনি যদি আপনার জীবনে সফল হতে চান, তাহলে আপনাকে সফল ব্যক্তিদের সাফল্যের রহস্য আগে জানতে হবে। এবং আমি নিশ্চিত যে ইউ ক্যান উইন বইয়ের এই সারাংশ শোনার পর আপনি সাফল্যের সমস্ত রহস্য খুব ভালোভাবে জানতে পারবেন। এই বইটিতে লেখক শিব খেরা আমাদের জীবনে জয়লাভ করার অর্থাৎ সাফল্য অর্জনের অনেক উপায় বলেছেন। এই অডিও বুক থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং জীবনে সাফল্য অর্জনের জন্য নিজেকে প্রস্তুত করতে সক্ষম হবেন। আপনি যদি এখনও আপনার জীবনে সফল হওয়ার জন্য কোনো কর্ম পরিকল্পনা বা বাস্তব পরিকল্পনা না করে থাকেন, তাহলে এই অডিও বুকটি আপনাকে নিজের জন্য একটি নতুন কর্ম পরিকল্পনা তৈরি করতে সাহায্য করবে। একটি কর্ম পরিকল্পনা অর্থাৎ একটি ব্যবহারিক পরিকল্পনা, মানে এই তিনটি জিনিস নির্ধারণ করা। নাম্বার 1, আপনি জীবনে কি চান। নাম্বার 2, আপনি কিভাবে তা অর্জন করবেন। নাম্বার 3, কখন আপনি তা অর্জন করবেন। আপনি বিশ্বের যে দেশেই থাকেন না কেন বা যে কোনো প্রতিষ্ঠানেই কাজ করেন না কেন, এই বইয়ে উল্লেখিত নিয়মগুলি আপনাকে এগিয়ে যেতে এবং সর্বত্রে সাফল্য পেতে সাহায্য করবে। লেখক 8টি অধ্যায় ইউ ক্যান উইন বই লিখেছেন। আমরা একে একে সবগুলো অধ্যায় নিয়ে আলোচনা করব, তাই প্রথম অধ্যায় দিয়ে শুরু করা যাক। কখনো কি ভেবে দেখেছেন কেন বিশ্বের কিছু মানুষ অন্যদের চেয়ে বেশি সফল? তারা সফল হয় শুধুমাত্র এই কারণে যে তারা অন্য মানুষের চেয়ে বেশি কার্যকরীভাবে চিন্তা করে এবং সেটিকে কাজে রূপান্তরিত করে। হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর উইলিয়াম জেমস বলেন, আমাদের বর্তমান প্রজন্মের সবচেয়ে বড় আবিষ্কার হল একজন মানুষ তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে তার জীবনকে আরো ভালো করে তুলতে পারে। হার্ভার্ড ইউনিভার্সিটির করা একটি গবেষণার তথ্য জানলে আপনি অবাক হবেন, যার মতে 85% সময়ে একজন ব্যক্তির সাফল্যের কারণ হয় তার মনোভাব, তার থিঙ্কিং, যেটা নিয়ে আপনি ভাবছেন। সেজন্য বলে, হোয়াট ইউ থিঙ্ক, হোয়াট ইউ বি। আপনি যা ভাববেন আপনি তাই হয়ে যাবেন। চলুন এই বইয়ের প্রথম অধ্যায়ে দেওয়া একটি ছোট্ট গল্প আপনাদের সাথে শেয়ার করা যাক। মেলায় বেলুন বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন এক ব্যক্তি। তার কাছে সব রঙের বেলুন ছিল। যখন তার বিক্রি কমতে শুরু করত, তখন সে আকাশে হিলিয়াম গ্যাস ভর্তি একটি বেলুন ছেড়ে দিত। ওই উড়ন্ত বেলুন দেখে শিশুরা বেলুন নিতে উদ্গ্রীব হয়ে উঠত, আর সেই বাচ্চারা ওই লোকটার কাছে যেত একটা বেলুন কিনতে। এইভাবে আবার তার বেলুন বিক্রির পরিমাণ বৃদ্ধি হতে থাকত। একবার বেলুনওয়ালার কাছে দাঁড়িয়ে থাকা একটি নিষ্পাপ শিশু তাকে জিজ্ঞাসা করল, একটা কালো বেলুন বাতাসে ছাড়লে সেটাও কি উড়ে যাবে? শিশুটির এই প্রশ্নটি বেলুন বিক্রেতার হৃদয় ছুঁয়ে দিল। তিনি উত্তরে বললেন, বেলুন তার রঙের জন্য নয়, এর ভেতরে থাকা গ্যাসের জন্য ওপরের দিকে উড়ে যায়। আমাদের বাস্তব জীবনেও এই একই নীতি কাজ করে। আপনি ডক্টর এপিজে আব্দুল কালাম সাহেবের নাম নিশ্চয়ই শুনেছেন। তিনি ছিলেন একজন ভারতীয় বিজ্ঞানী, যিনি ভারতের মিসাইল ম্যান নামেও পরিচিত। তিনি ছিলেন ভারতের 11তম রাষ্ট্রপতি। কালাম সাহেব ফর্সা ছিলেন না, লম্বাও ছিলেন না, দেখতেও খুব সুন্দর ছিলেন না, কিন্তু তার ইতিবাচক মনোভাব এবং কঠোর পরিশ্রমের কারণে তিনি এত বড় সাফল্য অর্জন করেছেন, যার কারণে আজও সারা বিশ্ব তাকে শ্রদ্ধা করে। শিব খেরা এই বইতে লিখেছেন যে বিজয়ীরা আলাদা কিছু করে না, তারা সব কিছুকে আলাদাভাবে করে। মনোভাবের গুরুত্ব। জীবনে সফলতা পেতে হলে ইতিবাচক মনোভাব থাকা খুবই জরুরি। কিছু মানুষ অন্যদের চেয়ে জীবনে বেশি সফল। তার সাফল্য কোনো গোপন বিষয় নয়,
তিনি সফল হন কারণ তিনি অন্যদের চেয়ে বেশি কার্যকরভাবে চিন্তা করেন এবং কাজ করেন। জীবনের যে কোনো ক্ষেত্রে সফল হতে হলে ইতিবাচক মনোভাব থাকা খুবই জরুরি। এখানে আমি আপনাকে 3টি জিনিস বলবো যা আমাদের জীবনের মনোভাব নির্ধারণ করে। প্রথমটি আমাদের পরিবেশ, দ্বিতীয়টি আমাদের শিক্ষা এবং তৃতীয়টি আমাদের অভিজ্ঞতা। পরিবেশ মানে আপনার চারপাশের পরিবেশ। স্কুলগামী শিশুদের জন্য পরিবেশ মানে তাদের বাড়ির পরিবেশ, স্কুলের পরিবেশ, তাদের কেমন বন্ধু আছে, তারা টিভিতে কি ধরনের অনুষ্ঠান দেখে। একজন কর্মজীবী মানুষের জন্য পরিবেশ মানে বাড়ির পরিবেশ, অফিসের পরিবেশ, তার সাথে কাজ করার মানুষ, তাদের ধর্ম, তাদের কলিগ, তাদের মূল্যবোধ, আশেপাশের মানুষ এবং তারা যে সমাজে বাস করে সেটিকে বোঝায়। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে কিছু মানুষ সবার সাথে খুব ভালো করে কথা বলে, কিন্তু কিছু মানুষ খুব অভদ্র আচরণ করে। কিছু মানুষের বাড়িতে তাদের পরিবেশ হচ্ছে ভালোবাসায় পরিপূর্ণ, আবার কিছু মানুষের বাড়িতে নিজেদের মধ্যে মারামারি করে। এটা সব তাদের মনোভাবের ওপর নির্ভর করে, অর্থাৎ তাদের মাইন্ডসেটের ওপর। মানুষ যে ধরনের পরিবেশে থাকে তার মনোভাবও সেই রকমই হয়ে যায়। শিক্ষা একজন ব্যক্তির মনোভাবের ওপরও ব্যাপক প্রভাব ফেলে। শিক্ষা মানে আপনি বইয়ে যা পড়েন এবং সমাজ থেকে যা শেখেন। আপনি শুধু স্কুল কলেজের পড়াশোনায় নয়, বন্ধু বান্ধব, আপনার চারপাশের মানুষ এবং সমাজ থেকেও অনেক কিছু শেখেন। আজকের আধুনিক যুগে মানুষ ইন্টারনেট থেকেও অনেক কিছু শেখে। আমরা যাই শিখি না কেন, আমরা একইভাবে চিন্তা করি এবং সেই চিন্তায় আমাদের মনোভাব গঠন করে। আমরা আমাদের চিন্তাভাবনা এবং দৃষ্টিভঙ্গি অনুসারে আমাদের জীবনযাপন করি। আমাদের অভিজ্ঞতাও আমাদের মনোভাবকে ব্যাপকভাবে প্রভাবিত করে। জীবনে আমাদের সাথে যাই ঘটুক, আমরা কি কাজ করি এবং আমরা যে ধরনের লোকের সাথে দেখা করি, এই সমস্ত বিষয়গুলো আমাদের অভিজ্ঞতা তৈরি করে। ইতিবাচক লোকেদের সাথে সাক্ষাতের মাধ্যমে আমাদের অভিজ্ঞতা ইতিবাচক হয় এবং নেতিবাচক লোকেদের সাথে দেখা করার মাধ্যমে আমাদের অভিজ্ঞতা নেতিবাচক হয়। অভিজ্ঞতা ভালো হোক বা মন্দ হোক, এটা জীবনের আমাদের মনোভাব নির্ধারণ করে। জীবনে সফল হতে হলে আমাদের দৃষ্টিভঙ্গি ইতিবাচক হতে হবে। তাই আপনাদের পজিটিভ অ্যাটিটিউড ডেভেলপ করার জন্য কিছু জিনিস শিখতে হবে। স্টেপ 1, আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন। ইতিবাচকতার দিকে লক্ষ্য দিন। আমাদের জীবনে ইতিবাচক জিনিসের দিকে লক্ষ্য রাখা উচিত। আপনার চিন্তাভাবনাকে ইতিবাচক করুন এবং নেতিবাচক লোকেদের থেকে দূরে থাকুন। প্রত্যেক মানুষেরই কিছু ভালো এবং কিছু খারাপ দিক থাকে। অন্যের ভুলভ্রান্তি খোঁজার পরিবর্তে তাদের ভালো গুণগুলো খোঁজা উচিত এবং সেগুলো থেকে শেখা উচিত। আমাদের সব পরিস্থিতিতে ইতিবাচক জিনিস দেখা উচিত এবং সব সময় আমাদের চিন্তাভাবনা ইতিবাচক রাখা উচিত। স্টেপ 2, এখনই যে কোনো কাজ করার অভ্যাস করুন। জাস্ট নাও। আমাদের কাজ পিছিয়ে দেওয়ার অভ্যাসকে পরিবর্তন করা উচিত, কারণ কাজ পিছিয়ে দেওয়া জীবনে নেতিবাচকতা নিয়ে আসে। জীবনে সাফল্য পেতে আজ এবং এখন কাজ করার অভ্যাস করুন। স্টেপ 3, কৃতজ্ঞতার মনোভাব গড়ে তুলুন। কৃতজ্ঞতার মনোভাব অবলম্বন করুন। আমাদের জীবনে কৃতজ্ঞতার মনোভাব গ্রহণ করা উচিত এবং আমাদের সমস্যাগুলির দিকে না তাকিয়ে আমাদের জীবনে ভালো জিনিসের দিকে নজর দেওয়া উচিত। আমাদের অনেক কিছু আছে যা অন্যদের কাছে নেই। যেমন অরিফিলের এই অডিও বুকটি শোনার জন্য আপনার কাছে একটি কম্পিউটার, একটা স্মার্টফোন এবং ইন্টারনেট আছে। একটু ভেবে দেখুন তো, যা অন্য অনেকের কাছেই কিন্তু নেই। আমাদের যা কিছু আছে তার জন্য আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। এতে করে আমাদের চিন্তা ভাবনা ও দৃষ্টিভঙ্গি ইতিবাচক হয়ে ওঠে, যা সাফল্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্টেপ 4, একটি অবিচ্ছিন্ন শিক্ষা প্রোগ্রামে প্রবেশ করুন। আমাদের সঠিক শিক্ষা পাওয়া উচিত, কারণ শিক্ষা পেলেই জ্ঞান অর্জিত হয়। এখানে শিক্ষা মানে শুধু স্কুল কলেজের শিক্ষা নয়,
স্কুল কলেজের শিক্ষা ছাড়াও জীবনে ইতিবাচক থাকার শিক্ষা পাওয়া উচিত। আমাদের চিন্তা চেতনাকে ইতিবাচক করতে গেলে যেখানে থেকে সম্ভব জ্ঞান গ্রহণ করা উচিত। আমাদের চিন্তা ভাবনাকে ইতিবাচক করতে আমাদের ইন্টারনেটের মাধ্যমে সফল ব্যক্তিদের বই পড়া উচিত এবং সম্ভব হলে তাদের সেমিনারে অংশগ্রহণ করা উচিত। স্টেপ 5, একটি ইতিবাচক আত্মসম্মান তৈরি করুন। আত্মমর্যাদা গড়ে তুলুন। আত্মসম্মান গড়ে তোলা মানে আমরা নিজেদের সম্পর্কে কেমন অনুভব করি। আপনি যখন নিজের সম্পর্কে ভালো অনুভব করেন, আপনি আপনার কাজের ক্ষেত্রে ভালো ফল করেন, আপনার সম্পর্ক উন্নত হয় এবং আপনার আচার আচরণ, আপনার আবেগ এর উপর আপনার নিয়ন্ত্রণ থাকে। আত্মসম্মান আপনাকে ভালো বোধ করায় এবং মানুষের সাথে ভালো আচরণ করায়। আপনার আত্মমর্যাদা গড়ে তুলতে অন্যদের জন্য এমন কিছু করুন যা তারা অর্থ দিয়ে বা অন্য কোনো আকারে শোধ করতে পারে না। স্টেপ 6, নেতিবাচক প্রভাব থেকে দূরে থাকুন। নেতিবাচক মানুষ এবং নেতিবাচক জিনিস থেকে দূরে থাকা উচিত। আপনার নেতিবাচক লোকেদের থেকে দূরত্ব বজায় রাখা উচিত, কারণ তারা তাদের নেতিবাচক শক্তি দিয়ে সবাইকে প্রভাবিত করে। আপনি যদি এমন লোকেদের সাথে বা আশেপাশে থাকেন, তবে তাদের শক্তি আপনার উপর নেতিবাচক প্রভাব ফেলবে। আপনাকে অ্যালকোহল, সিগারেট এবং ড্রাগ থেকে দূরে থাকতে হবে। নেতিবাচক খবর এবং নেতিবাচক সিনেমা দেখানোর চ্যানেল দেখা উচিত নয়। নেতিবাচক চিন্তা, নেতিবাচক মানুষ এবং নেগেটিভ জিনিসের প্রভাবে আপনি সফল হতেও পারবেন না। স্টেপ 7, যে জিনিসগুলো করা দরকার তা পছন্দ করতে শিখুন। আমাদের জীবনে কিছু কাজ করতে হবে কারণ এটি আমাদের পছন্দ হোক বা না হোক। উদাহরণস্বরূপ, একজন মাকে তার সন্তানের যত্ন নিতে হবে। এমন অনেক কাজ আছে যা আমাদের কাছে কঠিন মনে হয়, কিন্তু সেগুলো করা দরকার। আমরা যখন সেই গুরুত্বপূর্ণ কাজগুলো পছন্দ করতে শুরু করি, তখন সেই কাজগুলো আমাদের কাছে সহজ মনে হয়। অতএব সেই সমস্ত জিনিস পছন্দ করা শুরু করুন যা আপনার জীবনে করা গুরুত্বপূর্ণ। স্টেপ 8, পজিটিভ কাজ দিয়ে আপনার দিন শুরু করুন। আমাদের দিনটি পড়াশোনা বা কিছু ইতিবাচক চিন্তা দিয়ে শুরু করা উচিত। রাতে ভালো ঘুমের পর সকালে আমাদের অচেতন মন গ্রহণযোগ্য হয়ে ওঠে, যে কোনো নতুন ধারণা গ্রহণ করতে প্রস্তুত থাকে। তাই ইতিবাচক চিন্তা দিয়ে সকাল শুরু করা উচিত। ইতিবাচক চিন্তা দিয়ে দিন শুরু করলে আমাদের প্রতি ইতিবাচক শক্তি আকৃষ্ট হয় এবং সারাদিন ভালো যায়। এবার আপনাদের জীবন পরিবর্তন করার জন্য একটি কর্ম পরিকল্পনা শুনবেন। নাম্বার 1, প্রথমত, এই অডিও বুকে যে 8টি ধাপের কথা বলা হয়েছে তা একটি কাগজে লিখুন এবং পরবর্তী 21 দিনের জন্য প্রতিদিন পড়ুন। প্রতিদিন পড়ার মাধ্যমে আপনি সেগুলি মনে রাখতে এবং আপনার জীবনে অন্তর্ভুক্ত করতে সক্ষম হবেন। নাম্বার 2, আপনি আপনার জীবনের প্রতিটি পদক্ষেপ কিভাবে অনুসরণ করবেন তা দেখতে হবে। আপনার বাড়িতে, অফিসে এবং সামাজিক জমায়েতে প্রতিদিন এই সমস্ত পদক্ষেপগুলো ব্যবহার করা উচিত, যাতে এটি আপনার জীবনের একটি অংশ হয়ে ওঠে। নাম্বার 3, আপনি নিজের সম্পর্কে পরিবর্তন করতে চান এমন সমস্ত জিনিসগুলোর একটি তালিকা তৈরি করুন। উদাহরণস্বরূপ, আপনি আপনার কাজের উন্নতি করতে চান বা আপনি আপনার সময়ের ভালো ব্যবহার করতে চান। আপনি নিজের সম্পর্কের পরিবর্তন বা উন্নতি করতে চান এমন সমস্ত জিনিসের একটি তালিকা তৈরি করুন, যেগুলো আপনাকে আরো ভালোর দিকে এগিয়ে নিয়ে যাবে। নাম্বার 4, এগুলো পরিবর্তন করে আপনি যে সমস্ত সুবিধা পাবেন তার তালিকা করুন। আপনার পরিবর্তনগুলো অন্যান্য লোকেদের জন্য যে সুবিধাগুলো নিয়ে আসবে তাও লিখুন। নাম্বার 5, অডিফিলের এই অডিও বুকে দেওয়া সমস্ত পদক্ষেপগুলো ব্যবহার করার জন্য একটি সময় সারণী তৈরি করুন এবং পরিবর্তন আনতে নিজেকে প্রতিশ্রুতিবদ্ধ করুন। ভাগ্য দ্বারা সফলতা কখনো পাওয়া যায় না। সাফল্য আমাদের চিন্তার ফল এবং আমরা আমাদের নিজস্ব চিন্তা তৈরি করি।
আমরা যদি ইতিহাসের সফল ব্যক্তিদের দিকে তাকাই, তাদের প্রত্যেকেরই কিছু না কিছু একই বৈশিষ্ট্য ছিল এবং সেই কারণেই তারা সবাই সফল হয়েছিল। আপনি যদি নিজের মধ্যেও সেই সমস্ত বৈশিষ্ট্যের বিকাশ ঘটান, তাহলে আপনাকে সফল হতে এবং সাফল্য অর্জন থেকে কেউ আটকাতে পারবে না। প্রতিটি ব্যক্তির জন্য সাফল্যের বিভিন্ন অর্থ রয়েছে। কিছু লোকের জন্য সাফল্য মানে প্রচুর অর্থ উপার্জন করা। কিছু মানুষ জীবনে অনেক নাম করতে চায়। কিছু লোক খ্যাতি এবং অর্থ উপার্জন উভয়কেই সাফল্য হিসেবে বিবেচনা করে। কিছু লোকের জন্য সাফল্য মানে সুস্বাস্থ্য, সুখী পরিবার, মনের শান্তি এবং সন্তুষ্টি। জীবনে যে লক্ষ্যই স্থির করুন না কেন, তা অর্জনের সফলতা। কিছু জিনিস বলি যা সাফল্যকে বাধা দেয়, যেমন অহংবোধ, ব্যর্থতার ভয়, লক্ষ্য নির্ধারণ না করা, কোনো বাস্তব পরিকল্পনার অভাব, কাজ স্থগিত করার অভ্যাস, পারিবারিক দায়িত্ব, আর্থিক নিরাপত্তার ভয়, কিছু অর্থের জন্য লক্ষ্য ত্যাগ করতে অনাগ্রহ, প্রশিক্ষণের প্রভাব এবং দৃঢ় সংকল্পের অভাব। আজ পর্যন্ত যত মানুষ সফল হয়েছেন, তারাই এই সমস্ত বৈশিষ্ট্য নিজেদের মধ্যে গড়ে তুলেছেন। তাই প্রথম বৈশিষ্ট্য দিয়ে শুরু করা যাক। ইচ্ছা, বার্নিং ডিজায়ার, জ্বলন্ত ইচ্ছা। জীবনে সফলতা পেতে হলে সফল হওয়ার জন্য প্রবল ইচ্ছা থাকা খুবই জরুরি। নেপোলিয়ন হিল তার থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইতে লিখেছেন যে শুধুমাত্র লক্ষ্য অর্জনের প্রবল ইচ্ছাই সাফল্যকে অনুপ্রাণিত করে। জীবনের যে কোনো লক্ষ্য অর্জনের শুরুটা হয় মনের মধ্যে প্রবল আকাঙ্ক্ষা নিয়ে। একটি ছোট বাল্ব যেমন খুব বেশি আলো দিতে পারে না, তেমনি দুর্বল ইচ্ছা দিয়েও বড় সাফল্য পাওয়া যায় না। আপনার লক্ষ্য ছোট হোক বা বড়, তা অর্জনের জন্য আপনার মনে প্রবল ইচ্ছা থাকা উচিত, কারণ দৃঢ় ইচ্ছা থাকলেই আপনি সেই দিকে কাজ করতে থাকবেন। প্রতিশ্রুতি। প্রতিশ্রুতি মানে একটি প্রতিশ্রুতি করা। সততা এবং প্রজ্ঞা হল ভিত্তি যার উপর নির্ভর করে আপনি প্রতিশ্রুতিবদ্ধ হন এবং তা পালন করেন। সততা মানে এমন সময়ও সৎ থাকা যখন আপনার অর্থের অভাব হয়। জীবনে সফলতা পেতে হলে নিজের প্রতি অঙ্গীকারবদ্ধ হওয়াটা খুবই জরুরি। সবাই সফল হতে চায়, কিন্তু সাফল্য অর্জনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং কঠোর পরিশ্রম করতে চায় না। সফল হতে হলে পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হবে। দায়িত্ব। সফল ব্যক্তিরা তাদের দায়িত্ব জানেন এবং সঠিক সময়ে তা পূরণ করেন। দায়িত্ব নিতে হলে অনেক সময় ঝুঁকি নিতে হয় এবং সফল ব্যক্তিরা কখনো ঝুঁকি নিতে ভয় পান না। সফল ব্যক্তিরা তাদের ভুল স্বীকার করে এবং ভুল থেকে অনেক কিছু শেখে। কঠোর পরিশ্রম। কঠোর পরিশ্রম মানে নির্ভীকভাবে কঠোর পরিশ্রম করা। সাফল্য কখনোই সৌভাগ্য বা ভাগ্য দ্বারা অর্জিত হয় না। এর জন্য কঠোর পরিশ্রম করতে হয়। কঠোর পরিশ্রম করতে হলে শৃঙ্খলাবদ্ধ হতে হয়। সাধারণত লোকেরা তাদের শক্তি এবং সম্ভাবনার মাত্র 25% ব্যবহার করে। অন্যদিকে সফল লোকেরা তাদের সম্ভাবনা এবং ক্ষমতার 100% ব্যবহার করে এবং তাদের লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করে। চরিত্র। চরিত্র হলো একজন ব্যক্তির বিশ্বাস এবং ব্যক্তিত্বের মিশ্রণ, যা তার কাজ এবং আচরণে প্রতিফলিত হয়। সফল ব্যক্তিদের চরিত্র হল তাদের সাহসিকতা, সততা, প্রজ্ঞা, বিশ্বস্ততা এবং আত্মসম্মানবোধের সমন্বয়। সফলতা অর্জনের জন্য সঠিক চরিত্র থাকা খুবই জরুরি। ইতিবাচক বিশ্বাস। ইতিবাচক বিশ্বাস মানে আপনার ইতিবাচক চিন্তাধারার উপর পূর্ণ বিশ্বাস থাকা। পূর্ণ আত্মবিশ্বাসের সাথে যে কোনো কাজ করলে ইতিবাচক ধারণা আসে। সফল ব্যক্তিদের যে কোনো কাজে সফল হওয়ার পূর্ণ আত্মবিশ্বাস থাকে। আপনি যা পান তার চেয়ে বেশি দিন। আপনার বেতনের চেয়ে বেশি কাজ করুন। অনেক লোক তাদের বেতনের চেয়ে কম কাজ করে এবং অনেক লোক আছে যারা তাদের যতটুকু বলা হয় ততটুকু কাজ করে। খুব কম লোকই তাদের বেতনের চেয়ে বেশি কাজ করে। শুধুমাত্র এই ধরনের লোকেরাই জীবনে সাফল্য অর্জন করে।
যারা কঠোর পরিশ্রম করে এবং ভালো কাজ করে তাদের চাহিদা সর্বত্র এবং সর্বদা রয়েছে। অধ্যবসায়ের শক্তি। অধ্যবসায়ের শক্তি মানে যে কোনো কাজ সফলভাবে সম্পন্ন করা। কয়েক সেকেন্ডের পারফরমেন্স অর্জনের জন্য রানার্স বছরের পর বছর কঠোর পরিশ্রম করে। অধ্যবসায় মানে কোনো কাজ মাঝপথে না রেখে সিদ্ধান্ত নেওয়া যে আপনি যে কাজটি শুরু করেছেন তা সফলভাবে সম্পন্ন করবেন। পারফরমেন্সের গর্ব। পারফরমেন্সের গর্ব মানে অহংকার নয়। এর অর্থ হল যে কোনো কাজ আনন্দের সাথে করা। অর্ধনমিত হয়ে করা কাজ কখনোই সফল হয় না। একজন ছাত্র হতে ইচ্ছুক হন, একজন পরামর্শদাতা জোগাড় করুন, একজন গুরুর কাছ থেকে শিক্ষা নিন। শিক্ষা নেওয়ার জন্য সঠিক গুরুকে সাবধানে বেছে নিন। একজন পরামর্শদাতা বেছে নিন যিনি আপনাকে আপনার কাজের ক্ষেত্র সম্পর্কে শিক্ষা দেবেন এবং আপনাকে সফল হতে সাহায্য করবেন। একজন ভালো গুরু আপনাকে সফল হওয়ার সঠিক পথ দেখাবেন এবং কঠিন সময়ে আপনাকে সাহায্য করবেন। আমাদের সফল হতে কোন জিনিস আমাদেরকে আটকে রেখেছে? অনেক মানুষ আছে যারা সফল হতে চায় কিন্তু তারা সফল হতে পারে না। সেই 20টি বৈশিষ্ট্যগুলো হলো: ঝুঁকি নিতে ভয় হয়, সংকল্পের অভাব ঘটে, তাৎক্ষণিক ফলাফল না চাওয়া, অগ্রাধিকারের অভাব, লক্ষ্য নির্ধারণ না করা, কাজ করার শর্টকাট খোঁজা, লোভ এবং স্বার্থপরতা, অটল বিশ্বাসের অভাব, সৃষ্টির নিয়ম না জানা, বাস্তবসম্মত না থাকার পরিকল্পনা, ভুল জিনিস নিয়ে তর্ক করা, কিছু না শেখা, ভালো সুযোগ উপেক্ষা করা, কোনো কারণে ভয় পাওয়া, শৃঙ্খলার অভাব, আত্মমর্যাদার অভাব, কোনো কাজের জ্ঞান না থাকা, ভাগ্যের ওপর খুব বেশি বিশ্বাস করা, লক্ষ্য নির্ধারণ না করা। যদি আপনার মধ্যে এই বৈশিষ্ট্যগুলোর কোনোটি থাকে তবে তা আজই ছেড়ে দিন। অনুপ্রেরণা মানে উৎসাহ। অনুপ্রেরণা মানে কাজ করার জন্য অনুপ্রাণিত হওয়া। কিছু লোক অন্য লোকেদের দ্বারা উৎসাহিত হয় এবং কিছু লোক নিজেকে উৎসাহিত করে। জীবনে সফল হতে হলে আমাদের নিজেদেরকে উৎসাহিত করতে শিখতে হবে। নিজেকে উৎসাহিত করাকে স্বপরামর্শও বলা হয়। স্বপরামর্শ মানে নিজেকে ইতিবাচক বাক্য বলা। 2 ধরনের অনুপ্রেরণা আছে: বাহ্যিক অনুপ্রেরণা এবং অভ্যন্তরীণ অনুপ্রেরণা। বাহ্যিক অনুপ্রেরণা আমরা বাইরে থেকে পাই, যেমন অর্থ উপার্জনের উৎসাহ, সমাজের কথা বা কোনো কিছুর ভয়। অভ্যন্তরীণ অনুপ্রেরণা হল যা আমরা ভেতর থেকে পাই, যেমন কিছু করার ইচ্ছা, গর্ব, দায়িত্ব এবং আত্মবিশ্বাস। অভ্যন্তরীণ অনুপ্রেরণা শুধুমাত্র সাফল্যের জন্য নয়, বরং একটি কাজ সম্পূর্ণ করার ফলে যে আত্মতৃপ্তি আসে তার থেকে পাওয়া যায়। অন্তর্নিহিত অনুপ্রেরণার সবচেয়ে বড় কারণ হল কাজের দায়িত্ব নেওয়া এবং নিজের পরিচয় তৈরি করা। জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা হল অটল বিশ্বাস। যখন আপনার নিজের ওপর অটুট বিশ্বাস থাকে এবং যে কোনো কাজ করার দায়িত্ব নেন, তখন উৎপাদনশীলতা ও গুণমান বৃদ্ধি পায় এবং আপনার সম্পর্ক স্বয়ংক্রিয়ভাবে উন্নত হয়। এখন কিছু জিনিস নিয়ে আলোচনা করব যেগুলো অন্যদের উৎসাহ করার জন্য ব্যবহার করতে পারেন। অন্যদের সম্মান করুন, কাজগুলিকে আকর্ষণীয় করুন, লোকেদের কথা মনোযোগ সহকারে শুনুন, অন্যকে লক্ষ্য নির্ধারণ করতে শেখান, মানুষকে এগিয়ে যাওয়ার সুযোগ দিন, অন্যদেরকে চ্যালেঞ্জ করুন, তবে আপনি জীবনে সফল হওয়ার জন্য উৎসাহিত হবেন। আত্মসম্মান। আত্মসম্মান মানে আমরা নিজেদের সম্পর্কে কেমন অনুভব করি। আত্মসম্মান সাফল্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। উচ্চ আত্মমর্যাদা সম্পন্ন লোকেরা সর্বদা তাদের কাজের দায়িত্ব নেয় এবং জীবনে এগিয়ে যায়। তারা জীবনে ইতিবাচক ফল পায়, তাদের সম্পর্ক খুব ভালো হয় এবং তারা একটি পরিপূর্ণ জীবনযাপন করে। এই ধরনের লোকেরা খুব বুদ্ধিমান এবং তারা ঝুঁকি নেওয়ার পরেও কাজ করে। কিছু লোকের আত্মসম্মান বোধের অভাব থাকে
এবং তারা জীবনে সফল হতে পারে না। এই ধরনের লোকেদের মধ্যে আত্মসম্মান বোধের অভাবের কারণগুলো কি কি তা নিয়ে আলোচনা করা যাক। নেতিবাচক আত্মকথন। এই ধরনের লোকেরা নিজের সাথে নেতিবাচক কথা বলে। যেমন কেউ কেউ নিজেকে বলে যে আমি খুব বেশি টাকা আয় করতে পারি না, বা আমার ইংরেজি ভালো না। পরিবেশ। একজন ব্যক্তির চারপাশের পরিবেশ তার বাড়ি এবং আশেপাশের পরিবেশকে ব্যাপকভাবে প্রভাবিত করে। উচ্চ আত্মসম্মান এবং আত্মবিশ্বাসের অধিকারী ব্যক্তিরা তাদের সন্তানদের ইতিবাচক চিন্তা করতে শেখায়, যেখানে কম আত্মসম্মান সম্পন্ন লোকেরা তা করতে অক্ষম। তুলনা করা। কম আত্মসম্মান সম্পন্ন লোকেরা অন্যদের সাথে প্রতিযোগিতায় ব্যস্ত। তারা নিজেদের উন্নতি করার চেষ্টা করে না, বরং অন্যদের সাথে নিজেদের তুলনা করতে থাকে। শৃঙ্খলার অভাব। কিছু লোকের মধ্যে শৃঙ্খলার অভাব রয়েছে, যার কারণে তারা কোনো কাজে সফল হতে পারে না। সে তার সময় ও জ্ঞানের সঠিক ব্যবহার করতে পারছে না। প্রত্যেকের দ্বারা লেভেল করা। কম আত্মসম্মানযুক্ত শিশুদের তাদের পিতামাতা এবং শিক্ষকরা সর্বদা তাদের নিচে নামানোর চেষ্টা করে। অভিভাবক ও শিক্ষকরা তাদের বলেন যে তারা পড়ালেখায় ভালো নয় এবং কোনো কাজ ঠিকমতো করার ক্ষমতাও তাদের নেই। পরিপূর্ণতার অবাস্তব প্রত্যাশা। অনেক বাবা মা এবং শিক্ষকের বাচ্চাদের কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা থাকে, যা তারা পূরণ করতে পারে না। এটি করা একেবারেই ভুল। এমনকি অফিসে একজন ব্যক্তি যদি 10টি কাজ ঠিক করে কিন্তু একটি কাজ ভুল করে, তাহলে বস তার ভুলের দিকে বেশি নজর দেন। নন কনফর্মিস্ট আচরণ। কম আত্মসম্মানযুক্ত লোকেরা সংবাদে থাকতে এবং অন্যদের আকর্ষণ করার জন্য অনেক হাস্যকর কাজ করে। কিছু মানুষ সবসময় অন্যদের সামনে নিজের সম্পর্কে অতিরঞ্জিতভাবে কথা বলে। অযোগ্য বোধ করা। কম আত্মসম্মান সম্পন্ন লোকেরা দিশাহীন, ডিরেকশনলেস, এবং এটি তাদের আচরণে দৃশ্যমান। তাদের প্রশংসা করা এবং প্রশংসা গ্রহণ করা কঠিন বলে মনে হয়। কারো প্রশংসা করাকে তারা ভুল মনে করে এবং সেই প্রশংসা শোনার যোগ্য মনে করে না। এখন কিভাবে আপনি একটি ইতিবাচক আত্মসম্মান গড়ে তুলবেন সেটি নিয়ে আলোচনা করব। আপনার দুর্বলতাগুলিকে আপনার শক্তিতে পরিণত করুন। অন্যদের প্রশংসা করতে শিখুন এবং শৃঙ্খলাবদ্ধ হয়ে কাজগুলো সম্পাদন করতে শিখুন। নিজেকে খুশি রাখার অনুভূতি গড়ে তুলুন। প্রতিকূল পরিস্থিতিতেও ধৈর্য ধারণ করুন। আপনার দুর্বলতা এবং শক্তির তালিকা তৈরি করুন। আন্তঃব্যক্তিক দক্ষতার গুরুত্ব। আন্তঃব্যক্তিক দক্ষতা মানে মানুষের সাথে যোগাযোগ এবং আচরণ করার সঠিক উপায়। সাফল্য অর্জনের জন্য আন্তঃব্যক্তিক দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ। সফল ব্যক্তিরা তাদের ব্যক্তিত্বকে যতটা সম্ভব আকর্ষণীয় করে। তারা আকর্ষণীয় ব্যক্তিত্বের কারণে মানুষের সমর্থন পান। স্বার্থপরতা, নম্রতার অভাব, অভদ্র আচরণ, প্রতিশ্রুতি পূরণ না করা, সততার অভাব, অতিরিক্ত আত্মকেন্দ্রিকতা, অহংকার, নেতিবাচক চিন্তাভাবনা, ধৈর্যের অভাব, কম শোনা এবং বেশি কথা বলা, রাগ করা, সন্দেহ করা, সত্যকে গ্রহণ না করা। সম্মান, অন্যদের প্রতি শ্রদ্ধার অভাব, এই সমস্ত বৈশিষ্ট্য যা ইতিবাচক সম্পর্ক গঠনে বাধা দেয়। বিশ্বাস হলো সমস্ত সম্পর্কের ভিত্তি, যা সঠিক সময়ে মানুষকে দেওয়া প্রতিশ্রুতি পালন করে তৈরি করা হয়। মানুষের সাথে সম্প্রীতি স্থাপন করে আপনি তাদের বিশ্বাস গড়ে তুলতে পারেন। আপনি যখন মানুষকে সম্মান করেন, আপনি তাদের সাথে আরো ভালো সম্পর্ক গড়ে তোলেন এবং তারাও আপনাকে সম্মান করে। আপনি যখন মানুষের সাথে সততার সাথে কাজ করেন, তাদের সাথে আপনার সম্পর্ক ভালো হয়ে যায়। আপনি যখন মানুষের সাথে খোলামেলা কথা বলেন, আপনি তাদের সাথে বন্ধুত্ব করতে সফল হন। আপনি যখন লোকেদের কিছু বলেন এবং তা অনুসরণ করেন, তখন তাদের সাথে আপনার সম্পর্ক আরো ভালো হয়ে যায়। যোগ্যতা। যোগ্যতা মানে সেবা করার অনুভূতি এবং ক্ষমতা থাকা।
লোকেদের কাছে আপনার পরিষেবাগুলো অফার করা তাদের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে সহায়ক করে। সততা, মানুষের সাথে সততা নিয়ে কাজ করা তাদের সাথে আপনার সম্পর্ককে আরো দৃঢ় করে তোলে। চরিত্র, ভালো কাজ করার জন্য মানুষের যতই যোগ্যতা থাকুক না কেন, চরিত্র ভালো না হলে মানুষ তাকে বিশ্বাস করে না। ইতিবাচক ব্যক্তিত্ব গড়ে তোলার পদক্ষেপ, একজন ভালো শ্রোতা হন এবং কথোপকথন শুরু করুন। লোকেদের উপহাস করবেন না, সহানুভূতি দেখান, বন্ধু বানাতে শিখুন। কিভাবে ইতিবাচক অভ্যাস ও চরিত্র তৈরি করা যায়? অনেক সময় আপনি নিশ্চয়ই দেখেছেন যে কিছু মানুষ যে কাজ করে সেই কাজে সে সফল হয়। অন্যদিকে এমন একজন ব্যক্তিও আসেন যিনি কোনো কাজে সফল নন। লোকেরা প্রায়শই সৌভাগ্য এবং দুর্ভাগ্যে বিশ্বাস করে। তবে আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি তবে আমরা জানতে পারব যে একজন সফল ব্যক্তি সঠিক পথে কিছু কাজ করছেন এবং একজন ব্যর্থ ব্যক্তি কিছু ভুলের পুনরাবৃত্তি করেন। আমাদের আচরণ আমাদের চিন্তার উপর নির্ভর করে না, এটি আমাদের অভ্যাসের উপর নির্ভর করে। যে অভ্যাসগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই, আমরা যদি নিজেদের জন্য ভালো অভ্যাস গড়ে না তুলি, খারাপ অভ্যাসগুলো আপনা আপনি গড়ে ওঠে। একই কাজ আমরা বারবার করি, তা আমাদের অভ্যাসে পরিণত হয়। উদাহরণস্বরূপ, আমরা যদি প্রতিদিন সততার সাথে কাজ করি, তবে সততার সাথে কাজ করা আমাদের অভ্যাসে পরিণত হবে। আপনার সচেতন এবং অবচেতন মন, আমাদের সচেতন মন চিন্তা করার ক্ষমতা রাখে। সচেতন মন যে কোনো কিছু গ্রহণ বা প্রত্যাখ্যান করতে পারে, কিন্তু আমাদের অচেতন মন কেবল গ্রহণ করতে পারে। সচেতন মন সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য বলতে পারে, যেখানে অচেতন মন তা করতে পারে না। আমাদের অচেতন মন আরও শক্তিশালী, এটি সচেতন মন দ্বারা বলা সমস্ত কিছু গ্রহণ করে। আপনি যদি এখনো আপনার জীবনে সফল না হন, তবে আপনার অচেতন মনের চিন্তা পরিবর্তন করতে হবে। ইতিবাচক অভ্যাস গঠন, খারাপ অভ্যাস বদলাতে কখনোই দেরি হয় না। খারাপ অভ্যাস যতই পুরনো হোক না কেন, আপনি যে কোনো সময় আপনার অভ্যাস পরিবর্তন করতে পারেন এবং ভালো অভ্যাস গড়ে তুলতে পারেন। শুরুতে যে কোনো অভ্যাস বদলানো সহজ, কিন্তু পুরনো অভ্যাস বদলানো খুবই কঠিন। তাই একটি ইতিবাচক অভ্যাস তৈরি করুন। অবচেতন মনকে প্রস্তুত করুন। খারাপ অভ্যাস ত্যাগ করতে এবং ভালো অভ্যাস গড়ে তুলতে স্বপরামর্শ ব্যবহার করা হয়। আমরা সবাই জ্ঞাতসারে বা অজান্তে স্বপরামর্শ ব্যবহার করি। অচেতন মন সব সময় আমাদের জন্য কাজ করে। স্বপরামর্শ এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আমরা আমাদের অচেতন মনকে ইতিবাচক চিন্তায় পূর্ণ করি এবং একই চিন্তাগুলি পরে আমাদের জীবনের সত্য হয়ে ওঠে। চিন্তাগুলো ভালো হোক বা মন্দ হোক, আমাদের অবচেতন মন সেগুলোকে না ভেবেই গ্রহণ করে। ভিজুয়ালাইজেশন, মানসিক দর্শন ছাড়া আত্মপরামর্শ কাজ করে না। ভিজুয়ালাইজেশন হলো ছবিতে নিজেদেরকে দেখার প্রক্রিয়া, যা আমরা জীবনে করতে চাই বা হতে চাই। ভিজুয়ালাইজেশন প্রক্রিয়াটিকে কার্যকর করার জন্য এটি কমপক্ষে 21 দিন ধরে অবিচ্ছিন্নভাবে করা উচিত। কারণ আমাদের মনের মধ্যে কিছু বারবার দেখলে বা বারবার ঘটলে আমাদের অবচেতন মন তা গ্রহণ করে। লক্ষ্য নির্ধারণ, আপনার লক্ষ্য নির্ধারণ এবং অর্জন। সফল ব্যক্তিরা কিভাবে তাদের লক্ষ্য নির্ধারণ করেন এবং কিভাবে তা অর্জন করতে